আমরা খুব আতঙ্কের সাথে এখন বের হতে হয় ঘর থেকে। আমাদের নিরাপত্তা কোথাও নাই। পুলিশ প্রশাসনের কাছেও আমরা লাশ সহ দর্শন হচ্ছে, এটার বিরুদ্ধে আমরা খুব একটা আতঙ্কে আছি। খুব কার কাছে আমরা গিয়ে বিচার চাইবো বা কার কাছে আমরা আশা নিয়ে যাবো যে উনি আমাদের সাহায্য করবেন। আমাদের নিরাপত্তা দিবে পুলিশ। সেই পুলিশই যদি আমাদের সাধারণ নাগরিককে ডেকে নিয়ে আপনার আশ্রয়ের চলাচলে কলা কৌশলে নিয়ে শুধু সে দর্শন করে, তাহলে আমরা যাব কোথায়? আমরা কার কাছে যাব? আইন যদি আইনের লোক হয়ে যদি এরকম ন্যাক্কারজনক ঘটনা করে, তাহলে আমরা কার কাছে গিয়ে এই বিচারটা চাইব? আমরা বর্তমানে নারী হিসেবে, শিশু হিসেবে সব পর্যায়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ যেখানে একটা শিশু বাচ্চা, সে তো অবুঝ, সে নাবালিগ, সে বুঝে না, তাকেই যেহেতু এভাবে ধর্ষণ করা হচ্ছে, তা হচ্ছে আমাদের আইনি লোক করছে, সেখানে আমরা তো আরও অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভুগছি। গত পরশুদিন একটা ঘটনা দেখলাম, ঢাকায় একটি পুলিশ বক্সের সামনে একটি বাচ্চা মেয়ে কান্না করছিল, হয়তো তার মা বাবাকে হারিয়ে ফেলছে বা এরকম কিছু। তো আমরা জানি যে পুলিশ আমাদেরকে সাহায্য করে, তারা আমাদের প্রশাসন ভরসা। সেই জায়গায় একজন ট্রাফিক পুলিশ তাকে না বাঁচিয়ে, তার কান্না না থামিয়ে তাকে বাসায় নিয়ে গেছে, তাকে ধর্ষণ করেছে। এই কথাটা শোনার পর আমার মনে হচ্ছিল আমি যদি তার সামনে থাকতাম, আমি নিজের হাতে আইন রক্ষা করতে পারতাম কিনা, সেটা আমার কাছে প্রশ্নবিদ্ধ ছিল। তারপর দেখা যায় সরকারি বেসরকারি হাসপাতালে লাশের সাথে নোংরামি হচ্ছে। আমাদের প্রজন্ম কতটা নোংরামিতে পৌঁছে গেছে, আমরা কতটা নিচে নেমে গেছি, আমি ভাবতেও পারছি না। এই ধরনের যারা কাজ করবে তাদের অনতিবিলম্বে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হোক। দেখেন, আমরা যাদেরকে বিশ্বাস করি এবং বিশ্বস্ত রাখি যে আমরা চলাফেরার ক্ষেত্রে আমাদেরকে যারা সর্বোচ্চ প্রোটোকল দেয়, তারা হচ্ছে পুলিশ আমাদের বন্ধুর মতো কাজ করে। কিন্তু তাদের কাছ থেকে যখন এইরকম ন্যাক্কারজনক ঘটনা উঠে আসে, তখন আমরা আসলে মর্মাহত হই যে আমরা কাদেরকে আসলে আমাদের পাশে চাচ্ছি। আলটিমেটলি তারা বুঝাতে কী চাচ্ছে আমরা জানি না, বাট আমরা তাদেরকে সতর্কবার্তা দিতে চাই। আমরা যারা ছাত্র সমাজ অথবা এ ধরনের যারা সামাজিক সংগঠন আছে, আমরা বলতে চাই এ ধরনের কোনো ধরনের কুসংস্কার এবং কুকর্ম এই দেশের মাটিতে হবে না, যেটা 24-এর আগে হয়েছিল। আমরা এই আন্দোলনের পরে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে যাতে এই ধরনের কোনো কার্যকলাপ না হয়, সেজন্য আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব এবং প্রতিবাদ গড়ে তুলব।